হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গ রাজ্যের সবথেকে বড় মহিলা ইউটিউবার পপিদির সম্পর্কে। তো এই পপিদি অন্য ইউটিউবারদের মতো বাজে পোশাকও পরে না, বেশি মেকআপও করে না, বা কারোর সাথে তিনি ডুয়েট ভিডিও করে না, কিন্তু তারপরেও পপিদি নিজের ট্যালেন্ট দিয়ে আজকে এই অবস্থায় এসেছেন। তো বন্ধুরা, পপিদির আমার পার্সোনালি ভালো লাগে, সেটা হচ্ছে পপিদির মিষ্টি চেহারা, মিষ্টি কথা এবং তার পোশাক আশাক। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে সামান্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে অন্যান্য ইউটিউবারদের মতো বেশি ঢং না করে আজকে অনেক সফলতা পেয়েছেন, আর সেটার পিছনে রয়েছে একটা লম্বা গল্প। আর এই ভিডিওতে আমরা সেই গল্পটাই জানাবো। পপিদি জন্মগ্রহণ করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার শ্যামপুরে একটি হিন্দু মধ্যবিত্ত পরিবারে। তার জন্মসাল হচ্ছে 1993 সালে। 2024 সালে তার বর্তমান বয়স হচ্ছে 31 বছর। তার উচ্চতা 5 ফুট এবং ওজন প্রায় 55 কেজি। তার চোখের রং এবং চুলের রং কালো, কিন্তু তার গায়ের রং ফর্সা। পপি বাগানে পুঁইশাক কাটতে গেছে আর আমি খিচুড়ির জন্য সব সবজি কেটে নিচ্ছি। পুঁইশাক কাটতে গেছে কি চলে এলাম। এই যে বড় সাইজের ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভাজা, খিচুড়ি। পপিদি একটি যৌথ পরিবারে থাকে। এরপর আমরা জানবো পপিদির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। পপিদি শ্যামপুর স্কুল থেকে তার স্কুল পড়া শেষ করেছিলেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর আলোচনা করব পপিদির প্রিয় জিনিস এবং শখের বিষয়গুলি কি কি। পপিদির প্রিয় অভিনেতা হচ্ছে প্রসেনজিৎ এবং তার প্রিয় অভিনেত্রী হচ্ছেন ঋতুপর্ণা। তার প্রিয় খাবার হলো বিরিয়ানি, ফুচকা। তার শখগুলি হলো ভ্রমণ করা এবং সবাই মিলে রান্নাবান্না করা। ফুলকপি গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, তাই খুব বেশি আর ভালো করে ভাজবো না, একদম হালকা করে সব সবজি ভেজে নিয়েছি। তো বন্ধুরা চলুন এরপর খুব সংক্ষেপে আমরা দেখব পপিদির সফলতার গল্প। পপিদি যেহেতু গ্রামে থাকে, তাই তার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। পপিদির রান্নার বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু বিয়ে হওয়ার পর সেটা আর হয়ে ওঠে না। তবে পপিদির শ্বশুরবাড়িতে পপিদির হাতের রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করত। তাই পপিদির পর পপিদির জন্য একটি ইউটিউব চ্যানেল খুলে দেয় এবং সেখানে তিনি প্রতিদিন রান্নার ভিডিও আপলোড করতে থাকে, এবং বর্তমানে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 5.76 মিলিয়ন। আর রং যা কালার এসেছে না, আর কি সুন্দর গন্ধ। তো মানে বাড়িতে ট্রাই পরে করবে, আপনারা পরে ট্রাই করবেন, আগে আমরা খেয়ে দেখি ব্যাপারটা কেমন হয়েছে। তোমাদের দিক আমি আর পাচ্ছি না, আমি খেতে শুরু। দেখলে তো, আমি বললাম। তো বন্ধুরা, আপনাদের পপিদির রান্নার ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। পপিদির মোট 2টি ইউটিউব চ্যানেল রয়েছে। একটি হচ্ছে পপি কিচেন উইথ ভিলেজ ফুড, যেখানে তিনি রান্নাবান্নার ভিডিও আপলোড করে থাকে। সেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে 5.76 মিলিয়ন। আর একটি হচ্ছে পপি কিচেন ব্লগ, যেখানে তিনি ব্লগ ভিডিওগুলি আপলোড করে থাকেন। সেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে 7,51,000। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 2.6 মিলিয়ন। কেকটা আমি একটু ডিজাইন করে নেব, অর্জুনের খুব ভালো লাগে ক্রিম খেতে, তাই আজকে আমি ক্রিম বানালাম। এরপর আলোচনা করব পপিদি মাসে কত টাকা ইনকাম করে। সত্যি বলতে তার ইনকাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। পপিদি ইউটিউব এবং ফেসবুক মিলে মাসে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করে থাকে ইজিলি। রেসিপি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা আমার মনে হয় সব থেকে সেরা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর এবার তো নবাব নন্দিনীকে খাওয়াবো। তো বন্ধুরা, আপনাদের পপিদির রান্নার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এরপর কার লাইফস্টাইল নিয়ে জানতে চাও সেটাও কমেন্টস করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।